হ্যালো ফাউন্ডার্স, গুড আফটারনুন টু অল অফ ইউ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমরা মেনলি কথা বলবো অ্যাসারের অনপ্যাসিভ 360 আপডেটের ওপরে, যেটা কন্ডাক্ট করে ক্রিস স্যার, রেড স্যার এবং মার্টি স্যার। তো আপনাদের এই ভিডিওতে আমি ক্লিয়ারলি বলতে চাই যে দেখুন, অনপ্যাসিভ 360-তে অ্যাসার কিন্তু আসেননি। তো যারা এই ভিডিওতে যদি ভাবেন যে অ্যাসারের তরফ থেকে কোনো আপডেট আছে, তাহলে ভুল ভাবছেন, ওরকম কোনো আপডেট নেই। এখন যারা অনপ্যাসিভ 360-র আপডেট শুনতে ইচ্ছুক তারা থাকুন, আর যারা মনে হয় যে না অ্যাসারের যখন আসেনি শুনবো না, তারা ভিডিও ছাড়তে পারেন। সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। যারা কোম্পানিকে ভালোবাসে, যারা কোম্পানির সাথে থাকে, যারা কোম্পানিকে পাশে আপদে বিপদে থাকে, তারা নিশ্চয়ই শুনবে। ঠিক আছে, তো দেখা যাক কী হয়। তো প্রথমে রেড স্যার, মার্টি স্যার এবং ক্রিস স্যার আসেন এবং তারা মেনলি সেই কথাটাই বলে যেটা আমরা সচরাচর বলে থাকি, এবং যেটা মেনলি মার্টি স্যার সেটাই বলেন যে স্যারের আসার জন্য কোনো রকম অনপ্যাসিভ 360-র প্রয়োজন নেই। স্যারের আসার জন্য কোনো রকম মানে মিটিং কন্ডাক্ট করা ওরমভাবে 360-তে আসতে হবে এমন কোনো ব্যাপারও নেই। ঠিক আছে, উনি যখন যেখানে চান সেখানে আসতে পারেন। উনি যে কোনো মুহূর্তে মিটিং ক্রিয়েট করতে পারেন, উনি পপ আপ দিতে পারেন, উনি অন্য যে কোনো মিটিং চলছে সেই লাইভ মিটিংও এসে যেতে পারেন। তো সেটার জন্য ওয়েট করতে হবে। এই মিটিংয়ে তো আসেননি, ঠিক আছে, বাদ দিন। কিন্তু আমার মনে হয় স্যার খুব শীঘ্রই আসবেন, খুব শীঘ্রই, বেশি দেরি করবেন না। যত শীঘ্র সম্ভব উনি নিশ্চয়ই আসবেন এবং আমাদেরকে এই সমস্ত ব্যাপারে কী চলছে না চলছে কোম্পানি নিশ্চয়ই আপডেট দেবে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এবার এসে মার্টি স্যার মেনলি আরও কি বলছিলেন যে আমাদের যে এই যে সময়টা চলছে, ঠিক আছে, এই যে মাসটা চলছে, নতুন মাস পড়েছে, তো আমরা এই মাসে ভালো কোনো গুড নিউজ অবশ্যই দেখতে পারি। দেখার চান্স তো প্রচুর আছে যে এই মাসে আমরা কোনো ভালো গুড নিউজ কোম্পানির তরফ থেকে পেলাম। কারণ কোম্পানির তরফ থেকে আমরা অলরেডি শুনেছি যে দুটো মিটিং হওয়ার কথা, দুটো মাফ করবেন, দুটো গুড নিউজ আসার কথা আছে। একটা এই মাসের লাস্টে আসা ছিল এবং সেটা মাস পড়ে গিয়ে নতুন 2 তারিখ হয়ে গেল, জাস্ট হতে যায় কাল 2 তারিখ, এবং নেক্সট যেটা সেটা মেয়ের মিডে। তো জানি না কখন কি হবে, সেটা তো এই মুহূর্তে বলার সম্ভাবনা। হতে পারে একেবারে গুড নিউজ নিয়ে এলো স্যার, হতে পারে দুটোই পেয়ে গেলাম, হতে পারে একটা পেলাম। তো সেটা সময় বলবে, আমরা নয়। সময়ের সাথে জুড়ে থাকতে হবে, তবেই বোঝা যাবে যে মিটিংটা কবে হচ্ছে এবং কী আপডেট আসছে বা কী গুড নিউজ আসতে চলেছে, রাইট? তো তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে, কোম্পানির সাথে জুড়ে থাকতে হবে। ওকে, নেক্সট আমরা আরও একটা কথা বলতে চাই যে দেখুন, প্রচুর মানুষ, মানে এটা আপডেটের ব্যাপার থেকে বলছি যে প্রচুর মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে। প্রচুর মানুষ মানে কি বলবো, দেখেই বোঝা যাচ্ছে, তাদের কমেন্ট পড়ে বোঝা যাচ্ছে যে তারা অধৈর্য হয়ে গেছে, আর পারছে না তারা। তো আপনাদের জন্য আমার একান্ত অনুরোধ যে এরকম ভাববেন না যে সব কিছু শেষ বা স্যার আসতে পারেনি বা স্যার কথা দিয়ে কথা রাখতে পারছে না, তা না। ব্যাপারটা আপনাদের বোঝার আছে যে স্যার এমন কিছু করেন বা এমন কিছু বলেন যেটা অ্যাকচুয়ালি শিডিউল থাকে। ভালো করে বুঝুন। ধরুন স্যার বা কোম্পানির টিমের সাথে কথা বলে যখন এক্সটেনশন বাড়ানো হয়, তখন 10 দিন বাড়ানো হয় এই ভেবে যে আমরা যে কাজটা বা যে প্রজেক্টের উপর কাজ করছি সেটা হয়তো আগামী 10 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু দেখা যায় যে সেটা 10 দিনের মধ্যে শেষ হয় না। এখন কথাটা হচ্ছে কেন শেষ হয় না? তারা তো দিনরাত খাটছে, তাহলে কেন শেষ হয় না? এই জন্য শেষ হয় না কারণ যে প্রজেক্টটার ওপর কাজ করছে সেটা হয়তো নতুন কোনো প্রজেক্ট, বা যে লিস্টটার ওপর কাজ করছে সেটা আগে কখনো আসেনি, তো সম্পূর্ণটাই নতুন। আচ্ছা বলুন, ও কানেক্ট কি আগে এসেছে? ও ট্রিম, ও ট্র্যাকার, এগুলো কি আগে এসেছে? না, আসেনি। তো এই প্রোডাক্টটা যেটা বানানো হচ্ছে এটা সম্পূর্ণ নতুন প্রোডাক্ট। তো এখানে গ্লিচ আসবে এবং সেই গ্লিচটা সলভ করতে গেলে আপনাকে সম্পূর্ণ মাথা খাটিয়ে সলভ করতে হবে। ভুলে যাবেন না যে বাল্ব আপনার ঘরেতে জ্বলছে বা যে ল্যাম্পটা আপনার ঘরেতে জ্বলে, 100 ওয়াটের যে ল্যাম্পটা আগে জ্বলতো না, ফিলামেন্ট দেওয়া যে ল্যাম্পটা, সেই ল্যাম্পটা কিন্তু 999 বার তৈরি করতে ফেল্ড হয়েছে। থমাস আলভা এডিসন, যে বাল্বের আবিষ্কর্তা, ঠিক আছে, যে এই লাইট জ্বলছে তার আবিষ্কর্তার নাম হচ্ছে থমাস আলভা এডিসন। তিনি 999 বার ফেল হয়েছেন এবং একবার, 1000 বারের মাথায় উনি সফল হয়েছেন। ওনার এই সমস্ত এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজের বাড়ি পর্যন্ত জ্বলে গিয়েছিল, তবু উনি হাল ছাড়েননি। ঠিক আছে, তো উনি যদি হাল ছেড়ে দিতেন তাহলে আমাদের ঘরে আর আজকে লাইট জ্বলতো না। তো এগুলো ভুললে চলবে না যে উনি তারপরেও একটা কথা বলেছিলেন, এখনও আমার মনে থাকে, যে আপনি এতবার ট্রাই করেছেন, এখান থেকে কী শিক্ষা পেলেন? তো আমি এখান থেকে এটাই শিক্ষা পেলাম যে 999 ভাবে ল্যাম্প তৈরি করা যায় না, ওই একভাবে তৈরি করা যায়, সেটা আমি শিখেছি। বুঝতে পারলেন? তো তেমনই আপনার লেগে থাকতে হয়। কোম্পানির টিমেরা বারবার ট্রাই করে সেটা সলভ করার জন্য। এটা গেল একটা সাইডের প্রবলেম। আর একটা যেটা প্রবলেম আছে সেটা কি, সেটা হচ্ছে ধরুন বাইরে থেকে যেমন ধরুন উইথড্রল রিলেটেড, উইথড্রলটা দেওয়ার কথা আছে, আপনিও জানেন আমিও জানি, কিন্তু উইথড্রলটা আমার হাতে নেই, আপনার হাতে নেই, কোম্পানির হাতে নেই। কারণ যে টাকাটা উইথড্রলে দেওয়া হবে সেটা যে মার্চেন্ট আছে সে অধিগ্রহণ করে বসে আছে, সে বাজেয়াপ্ত করে বসে আছে। ঠিক আছে, এখন সেখানে
এখান থেকে টাকা বের করা কোনো তো যুদ্ধ নয় যে ডাকাতি করে নিয়ে চলে আসবে, তাই না? তো এটা একটা লিগাল প্রসেস। আমাদের লিগাল টিম আছে, উকিল আছে, তারা কোর্টে কেস করেছে, তাদের লোক আছে উকিল, এবং একটা কেস হলো, সেই কেটের নেক্সট হিয়ারিং ডেট এক পরের মাস হলো, তারপরে কেস 2 সপ্তাহ পরে হলো, এইভাবে বারবার সাপক্ষে বিপক্ষে যুক্তি হয়, জানেন তো এগুলো তো নিশ্চয়ই আচারক বোঝেন। তো এইটা হওয়ার পর একটা কেস সলভ হবে, তারপর না পয়সা দেবে, কারণ তারা পয়সাটা দেবে তবে তো পয়সাটা দিতে পারবে, আমাদের পয়সা তো তাদের কাছে। তো এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে, তাড়াহুড়ো বা অধৈর্য হলেও হবে না, কারণ সব কিছু এত ইজিলি নয়, ঠিক আছে? সব কোম্পানি, কারণ দেখুন টাকাটার অ্যামাউন্টটা অনেক বড়, বিজনেসটা অনেক বড়, আর সারা পৃথিবী জুড়ে বিজনেস, পৃথিবী জুড়ে বিজনেস মানে দায়িত্ব অনেক বড়, প্রজেক্টও অনেক বড়, অনেক মানুষ জুড়ে আছে, টাকার অ্যামাউন্টটা অনেক হিউজ। তো এই সমস্ত জুড়ে কাজ করতে হয়, একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন যে কিভাবে সিস্টেমটা রান হচ্ছে, কতটা বড় দায়িত্ব মাথায় নিয়ে আছে। হ্যাঁ, এখানে ওনার দায়িত্ব আছে আমাদেরকে। দেখুন না, আপনি ভেবেই বলুন না, যতগুলো লিডার্সের কথা শুনেছেন, সেটা ডক্টর তারেক মোহাম্মদ কামাল হোক, তারেক তান্তাই হোক বা এসআর, সবাই কিন্তু বারবার একটা কথাই বলে গেছে যে আমরা আপনাদের ফিউচারের জন্য কাজ করছি, আমরা আপনাদের ভবিষ্যতের জন্য কাজ করছি, ঠিক আছে? তো এইটা বুঝতে হবে যে ওনারা কিন্তু সবসময় আমাদের পাশে থেকেছেন এবং আমাদের জন্য কাজ করে গেছেন। যত টিম আছে, বড় বড় টিম, সবাই দিন রাত জুড়ে আমাদের জন্য কাজ করছে। তো আপনাদের অনুরোধ, কোম্পানির পাশে থাকুন, কোম্পানির সাথে থাকুন, ধৈর্য হারাবেন না, ঠিক আছে? কোম্পানি হয়তো আজ এই প্রবলেমের মধ্যে দিয়ে একদিন কিন্তু এই প্রবলেমটা কেটে যাবে। যারা রিফান্ড নিয়ে নিয়েছেন, টাকা ফেরত নিয়ে নিয়েছেন, তারা একদিন বুঝতে পারবে কতটা বড় ভুল করেছেন। আর যারা আজকের গালাগালি দিচ্ছেন বা খারাপ কথা বলছেন, এসআরের নামে বাজে বাজে কথা বলছেন, তারাও খুব শীঘ্রই বুঝতে পারবেন যে তারা যেটা করেছেন সেটা ঠিক করেননি, ঠিক আছে? আর আরও একটা লাস্ট কথা আমি বলতে চাই, রেড স্যার সম্পূর্ণ আপডেট দিয়েছেন, যেমন আপডেট হয় আর কি, লাস্ট উইকে কী হয়েছে না হয়েছে সেই সমস্ত আপডেট রেড স্যার দিয়েছেন, এবং কোম্পানি সেই প্ল্যান মতোই চলছে আপাতত, যে প্ল্যানে স্যার বলেছিলেন বা আজ অবধি মানে লাস্ট আপডেট অবধি যেটা আছে সেই আপডেটই আছে। তো দেখা যাক, আমাদের শুধুমাত্র ওয়েট করতে হবে গুড নিউজের জন্য, আর কিচ্ছু আমাদের করার নেই, ঠিক আছে? কোম্পানির সাথে থাকতে হবে ধৈর্য ধরে, এবং গুড নিউজের জন্য ওয়েট করতে হবে। আশা করছি সময় মতো আমরা অবশ্যই গুড নিউজ পাবো, আর কিছু করার নেই। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, রেড স্যার যেটা মেনলি বলেছেন যে লাস্ট উইকের আপডেট দিয়েছেন, সেটা ছাড়াও আর একটা যে কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে দেখুন, অনেকেই আছে যারা মানে কি বলবো আপনাদেরকে, যারা এক্সটেনশন নিয়ে বারবার খারাপ কথা বলছেন। দেখুন, এক্সটেনশনটা কিন্তু স্যারের না দিলেও চলে, এটা বুঝে নিন। আমরা 3 মাস প্যাকেজ নিয়েছি, 3 মাস পরে শেষ হয়ে যেত, ঝামেলা মিটে যেত, এরকমভাবেই চলতো। কিন্তু উনি এক্সটেনশনটা দিয়ে যাচ্ছেন, কারণ উনি ভেবেছিলেন যে 3 মাস পরে পুরো সিস্টেমটা রান করবে এবং আমরা আবার টাকা উইথড্রল করতে পারবো, টাকা পাবো, সেটা দিয়ে নেক্সট মাসে সাবস্ক্রিপশন কিনবো, এই প্রসেসটা চলবে। বাট আমরা তাহলে সেই হিসেবে এটা হবে না যে স্যার কথা রাখেনি, স্যার 3 মাসে দিয়েছিল বাট তারপরে টাকা পেলাম না। তো সেই কথাটা রাখার জন্য কিন্তু উনি বারবার এক্সটেনশনটা দিয়ে যাচ্ছেন। তো এক্সটেনশনটা কোনো খারাপ জিনিস নয়, এখানে প্রচুর মানুষ আছে, রেগুলার প্রায় 2000 ওখানে একটা মিটিং হয়, 2000। তো আপনারা ভাবছেন আপনি ইউজ করছেন না, আমি ইউজ করছি না, সে ইউজ করছে না, মানে সবাই ইউজ করছে না, এরকম কিন্তু নয়। বুঝতে পেরেছেন? আশা করছি কথাটা বুঝতে পেরেছেন। যেটা হচ্ছে তার সাথে থাকুন, কোম্পানির সাপোর্টে থাকুন, না হলে কিন্তু প্রচুর ভুল করবেন। বাস, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো মাচ, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। 360 আপডেট প্লাস আমারও কিছু আপনাদের প্রশ্ন বা আপনাদের কমেন্ট শুনে একসাথে উত্তর দিলাম। আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগবে। যারা কোম্পানির সাথে আছেন তাদের কথাবার্তা কমেন্ট দেখলে বোঝা যায়। থ্যাংক ইউ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।